বন্ধুরা আজকে আমি বানাবো পটল কালিয়া। ঠিক আছে, তো পটল কালিয়া বানাবো। পটলটা মানে কাটবো যেভাবে সেটা তোমাদের দেখার প্রয়োজন আছে। আর আমি আস্ত মানে গোটা পটলের কালিয়া করব। ঠিক আছে, তো আমি এই তিনটা অলরেডি আগে থেকে কেটে কেটে রেখে দিয়েছি, দেখো বন্ধুরা। আর তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা রেখে দিয়েছি। হ্যাঁ, সেটা তোমাদের সামনে আগে কেটে দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের সামনে এই যে কেটে কিভাবে কাটবো সেটা আমি দেখিয়ে দিই একটুখানি প্রসেসটা তোমাদেরকে। এই দেখো গোটা পটল এইভাবে কাটলে কি হবে জানো, একটা সুন্দর শেপও আসবে। আর কি তোমার হলুদ ঝাল মশলা সব ঢুকবে। তা তোমাদের কোনো অসুবিধা হবে না। যে গোটা পটল তা কি ভেতরে তো কোনো মশলা টশলা ঢুকবে না, ঝাল টাল ঢুকবে না, নুন হলুদ ঢুকবে না, খেতে টেস্টি হবে না। কিন্তু খেতে টেস্টি হবে। এই যে এইভাবে কেটে নাও, চারিদিক কাটবে, কিন্তু চারিদিকে এইভাবে করে কাটবে, তাহলে তোমার মশলাগুলো সব ঢুকবে, নুন মশলা সব ঢুকবে, কোনো অসুবিধা নাই। আর একটা সুন্দর শেপও আসবে, দেখে নেবে। দেখতে পাচ্ছ কি আমি যেভাবে করছি? তোমাদের কি বোঝাতে পারছি বন্ধুরা? কমেন্ট করে জানাবে কিন্তু, যেখানে তোমরা বুঝতে পারছো না বলবে, আর দরকার পড়লে আমি বারবার দেখিয়ে দেবো। দেখো এ দেখো কেটেছি, চারিদিক দেখেছো, চারিদিকে কাটবো। আর এই পটল কালিয়া করতে কি লাগবে মশলাগুলো আগে দেখিয়ে দিই। ইনগ্রিডিয়েন্টস প্রথমেই তো লবণ, এটা লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যদি তোমরা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতে চাও স্কিপ করবে, শুধু কালার আনার জন্যই দেওয়া। আর হলুদ গুঁড়ো, আর গোটা জিরেটা হলো ফোড়নের জন্য, আর এটা হলো জিরে গুঁড়ো, আর এটা হলো ধনিয়া গুঁড়ো, ধনে গুঁড়ো যেটা বলে, আর লবণ, আর হলো গরম মশলা গুঁড়ো। ঠিক আছে, আর এখানে আছে তোমার ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ধুয়ে মুছে নেবে কিন্তু হেসেলের কাপড়টা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তো আমি এটা যখন দেবো ফোড়ন তখন অবশ্যই মুছে নেবো, আর এমনিও মুছে নিয়েছি, তাও জল লেগে আছে। আর মশলা করার জন্য আমি নিচ্ছি এই যে লাল লঙ্কা, রসুন, টমেটোর সিডসগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তোমাদেরকে টিপস দিয়েছিলাম না, টমেটোর সিডস খাবে না, তাহলে ইউরিক অ্যাসিড বাড়ে, এই জন্য আমি সবসময় টমেটোর সিডস ভালো করে বের করে ধুয়ে নিই। আর আছে পেঁয়াজ কুচি, এটাও ফোড়নেই যাবে, আর এই পেঁয়াজটা বাটার মধ্যে যাবে। তো মশলা আমি এখন বাটবো, তোমরা দেখে নাও কোনটা কোনটা দিচ্ছি। এ দেখো পেঁয়াজ দিচ্ছি, আর আদাটা না আমি এইভাবে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিই, তাহলে কি বাটলে ভালো পেস্ট হয়। এই যে কুড়িয়ে নিয়েছি। আর লাল লঙ্কাগুলো দিয়েছি, কালার আসবে, কাঁচা লঙ্কাই কিন্তু লাল। হ্যাঁ, আর দুটো আস্ত কাঁচা লঙ্কা আমি এমনি গ্রেভির মধ্যে দিয়ে দেবো, না কেটে কিন্তু দেবো। যাদের ঝালের দরকার তারা এটা ডোলে খাবে। হ্যাঁ ঠিক আছে, আর রসুন, এই যে রসুন, আর ফোড়নে কিন্তু হিংও যাবে। আর গ্রেভির মধ্যে গোলমরিচের গুঁড়োও দিই, আমি সব রান্নাতেই গোলমরিচের গুঁড়ো ইউজ করি। ঠিক আছে, আর এই যে হিঙের তোমার ফোড়নের মধ্যে জিরা, গোটা সাদা জিরা, হিং, আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর পেঁয়াজ কুচি যাবে। আর রান্না তো আমি শুরু করব যখন, তখন তো তোমাদেরকে দেখিয়েই করব। এই মশলাগুলো বেটে নিই। আর তার আগে আমি এই যে পটলের মধ্যে শুধু লবণটা মাখাবো, পটলটা শুকিয়ে গেছে, একটুখানি জল হাত দিয়ে নেব, নাহলে কি হবে লবণগুলো লাগবে না। একটু জল হাত দিয়ে নিচ্ছি যেন লবণগুলো পটলের গায়ে লেগে যায়। এই যে ঠিক আছে, এখন আমি এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি অলরেডি। ধরিয়ে দেওয়ার পর এখন আমি সর্ষের তেলে এই রান্নাটা করব। বন্ধুরা সর্ষের তেলে রান্নাটা করব। এই দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল অলরেডি গরম হয়ে গেছে। আমি এখান থেকে বের করে নিই খুন্তিটা, জল লাগানায় তাও আমার অভ্যেস মুছে নেওয়া, সবসময় মুছে নেবে, এটা একটা খুব গুড হ্যাবিট। যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক বারবার পরিষ্কার করাটা এটা হেলদি হ্যাবিট। ঠিক আছে, দেখো লবণ কিন্তু অলরেডি পটলের গায়ে মাখানো হয়ে গেছে। হলুদ দেব না, হলুদ দিলে পটল ভাজার তেলটা কালো হয়ে যায়। পটল ভাজাতে হলুদ কোনো সময় ইউজ করবে না,
তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে। আর যারা হলুদ ইউজ করবে তাহলে তেলটা আর পরে ইউজ করতে পারবে না, কালো হয়ে যায়, রান্নাটা দেখতে বাজে হয়। হ্যাঁ, এই দেখো পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলটা এরকম কাটার কারণও আছে যে ভেতরে যে সিডস, বিচি দানাগুলো আছে, ভেতরে যে দানা বা সিডসগুলো আছে, এইভাবে যদি না কাটো তাহলে পটলটা সিডসটা মানে দানাটা ফেটে যেতে পারে। এই জন্য এইভাবে চিড়ে চিড়ে নেওয়া, এটাও একটা কারণ। মশলা তো ঢুকবে, মশলা লবণ হলুদ নুন হলুদ ঢোকার জন্যও একটা কারণ, আর কারণ হলো সিডসটা ফাটবে না। এবার আমি পটলটা ভাজতে থাকি, এদিকে মশলাটা করতে থাকি, পরে যা যা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো পটল ভাজার তেলটা, আমি যে পটলটা ভেজেছি দেখো হলুদ দিইনি বলে তেলটা অ্যাজ ইট ইজ আসছে, এটা কোনো কালো হয়নি, নাহলে কিন্তু পটল ভাজার তেল কালো হয়ে যায়। একটু ফলো রাখবে তোমরা। এই যে পটলটা এই যে আমি এইভাবে ভেজে উঠিয়েছি, মানে জাস্ট ভাজা ভাজা একটু দাগ আসবে তখনই নামিয়ে নিতে হবে। দেখো শেপটা কত সুন্দর এসছে, দেখতে কত সুন্দর, আরো সুন্দর হবে দেখতে। আর তোমার মশলার মধ্যে এটা বললামই তো তোমাদের, আদা পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কায় লাল রঙের আর টমেটো, ঠিক আছে, টমেটো তোমাদেরকে বোঝাতে পেরেছি। এর মধ্যে মশলাটার মধ্যে কি কি আছে। এবার ফোড়ন দিয়ে দেবো। দেখো ফোড়ন কি কি দিচ্ছি আমি। ফোড়ন প্রথমে এরকম তেজপাতাটা এরকম করে ভালো করে মুছে নেবে, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম। আর সবসময় রান্না সিমের থেকে একটু মানে হাইতে, আর একদম হাই থেকে একটু কমে, মানে মিডিয়াম। সবসময় ইয়েটাও মিডিয়াম রাখবে। ভাজা টাজা করো কি বয়েল করো, সিমের থেকে একটু জোরে রাখবে, একদম সিম করবে না, ঠিক আছে, তাহলে রান্নাটা ভালো কুক হয়। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিলাম। এখন আমি ফুলেই রাখবো। কেন ফুলে রেখেছি, আমি ফোড়ন দিচ্ছি এই জন্য। ফোড়নটা তো আর কাঁচা কাঁচা দিয়ে নাই, এটা যে একটু ভাজা ভাজা বন্ধ হয়ে যাবে তখনই আমি সব দিতে থাকবো। ঠিক আছে, তেজপাতা শুকনো লঙ্কা তো দেখালামই। এবার গোটা সাদা জিরে, দেখো গোটা সাদা জিরে দিয়ে দিলাম। কড়াইটা একটু দেখাও আমার বন্ধুদের কি কি দিচ্ছি আমি। গোটা সাদা জিরে দেওয়া হয়ে গেল। এবার সিমে করে দিলাম। এই দেখো হিং অল্প, সবসময় হিং অল্প দেবে, কারণ বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার এই যে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে দেখো কাটছি আমি এটা ওই জিরোতে দিয়ে রেখেছি, কারণ আওয়াজ আসবে তো, চিমনিটা এগুলো জিরোতে দিয়ে রেখেছি, এই জন্য আমি কাটছি। চিমনিটা এখনো নাম্বারিংয়ে দিইনি, তোমরা শুনতে পাবে না নাম্বারিংয়ে দিলে। যাই হোক, এই যে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কি করব, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। যা যা মশলা এর মধ্যে দিয়ে করেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো আর লাল লাল কাঁচা লঙ্কা, ঠিক আছে, ওগুলো দিয়ে দিলাম। এবার এইগুলো দিয়ে দিচ্ছি, হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর হলো তোমার দিয়ে যে শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দেবে, কারণ ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। গরম মশলাটা আমি নামানোর আগে দেবো, ঠিক আছে। হলুদটা দিয়ে দিই, জিরে গুঁড়োটা দিয়ে দিই, লবণটা অল্প দেবো, লবণটা অতটা দেবো না, ঠিক আছে। মশলাটার মধ্যে লবণটা হওয়ারই কথা। আর এই লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা তোমরা কষানোর পরেও দিতে পারো, ঠিক আছে, আবার আগেও দিয়ে দিতে পারো। আগে দিলে কি হবে, ঝাঁঝ আসে, এই জন্য আগে দেওয়া যায় না, ঠিক আছে। লবণ আমি কিন্তু সম্পূর্ণটা দিলাম না, আর পটলের গায়ে লবণ দেওয়া আছে। গরম মশলার গুঁড়োটা পরে দেবো। এবার মশলাটা ভালো করে কষবো, আর এর মধ্যে একটু জল দিয়ে দিই, তাহলে যে এর মধ্যে কি হবে জানো তো, যে মশলাটা লেগে থাকে সেই মশলাটা আমার এর মধ্যে দেওয়া হয়ে যাবে, ওয়েস্টেজ হবে না মশলাটা, ঠিক আছে। মশলাটা কষতে থাকি, তারপরে ছানা রূপটা দেখাচ্ছি। পটলটা এখন এবার এই যে পটলটা দিয়ে দিলাম, মশলা কষে গেছে, পটলটা দিয়ে দিলাম, দিয়ে এবার যে মশলা এইটা তোমার গ্রাইন্ডার যে জল দিয়েছি গ্রাইন্ডারের মধ্যে, ওই জলটুকুনি আমি দেবো, কারণ আমি বেশি তোমার ঝোল রাখবো না, গ্রেভি গ্রেভি টাইপের হবে, তাহলে দেখতে ভালো হবে। আর এটা গ্যাসটা সিমে করে দেবো, দিয়ে এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার যখন নামাবো তার আগে তোমাদের ফাইনাল লুক দেখাবো। গরম মশলাটাও দিয়ে দিলাম, কারণ বয়েল হবে তো। এবার ঢেকে দেবো।
একটু সিদ্ধ হোক, পটলটা একটু বয়েল হয়ে নিই, নামানোর পর ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো পটল কালিয়া আমার কমপ্লিট। ফাইনাল লুকটা দেখে নাও, ঠিক এরকম হবে পটল কালিয়া। ওপরের পটলের ওপরের ডিজাইনটা কি তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছো? কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর কোনটা তোমরা বুঝতে পারছো না, মিসিং গেছে, আমাকে জানিয়ে দাও, দরকার পড়লে আমি আবার রিপিট করবো। এই রেসিপিটার নাম হলো পটল কালিয়া।